হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মুনলাইট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার 9ই এপ্রিল। আজ দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার সোনুর 1 বছর পূরণ করলো, মানে ওর ফার্স্ট বার্থডে। তা যাই হোক, কিছুদিন আগেই ওর অন্নপ্রাশন গেছে। আমরা একটু অন্নপ্রাশন ওর দেরিতেই দিয়েছিলাম, 11 মাসে দিয়েছিলাম। তা সেই জন্যে ওর বার্থডেটা আমরা ঘরোয়াভাবেই সেলিব্রেট করেছি। ওর শুধু মামাই এসেছিলো। তা সেই নিয়েই আজকে আমাদের ব্লগটা হবে। তা ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি, যেহেতু আমরা ইউটিউবে একদমই নতুন, তো কাইন্ডলি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো। তা যাই হোক, দিনটা শুরু করা হলো সোনুর নতুন বস্ত্র পরিয়ে। ভাবলে অবাক লাগে, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। সেদিনে সেই আমাদের ছোট্ট সোনু আজ 1 বছরে পা দিল। সকালে উঠেই সবার প্রথম পায়েসটা বানিয়ে নেওয়া হয়েছে, আর ওর মাকে বললাম আজকে আর অন্য কিছু খেতে দিতে হবে না, শুধু ও যেহেতু পায়েসটা ওর নাম করেই বানানো হয়েছে, পায়েসই ওকে খেতে দাও। সোনু এমনি মিষ্টি জাতীয় খাবারটা পছন্দই করে, সেই জন্য চুপচাপ আমার কোলে বসে পায়েসটা শান্ত ছেলের মতো খেয়ে নিচ্ছে। না তো অন্যান্য দিন ওকে মোটামুটি খাওয়াতে 1-1.5 ঘন্টা সময় লাগে। খাবে না, মাথা ঝাঁকাবে, করবে তা করবে, কিন্তু আজকে ও সুন্দরভাবে পায়েসটা খেয়ে নিচ্ছে। তা ওকে মোটামুটি খাওয়ানো রেডি করানো হয়েছে। খাইয়ে দাইয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। আর ওর মা বলল যে, আমি কেকের কথা বলছিলাম, ওর মা বলল যে না, দোকানের কোনো কেক কিনতে হবে না, যেহেতু ওদের প্রিজারভেটিভ দেওয়া থাকে, কেকটা বাড়িতেই বানানো হবে। তা আমি বললাম না, ঠিক আছে, যেহেতু সে আমার সোনুর 1 বছরের প্রথম বার্থডে, তা কেকটা আমিই বানাবো, তুমি জাস্ট আমাকে একটু গাইড করো কীভাবে কী বানাতে হয়। ওর মা কিন্তু খুব সুন্দর কেক বানায়। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকেও সেই ভিডিওটাও আমরা শেয়ার করব যে কিভাবে কেকটা আমি বানিয়েছিলাম ওর মার তত্ত্বাবধানে। তো বন্ধুরা, চলো আমরা কেক বানানোর প্রসিডিওরে চলে যাই। প্রথমে কেক বানাতে গেলে আমরা 2 কাপ চিনি নিয়েছিলাম। চিনিটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। ওর মধ্যে এবারে একে একে দিয়ে দেওয়া হবে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা। কেক বানানো কিন্তু খুবই ইজি ব্যাপার। আমি যেটা দেখলাম, আমি এর আগে কোনো দিন বানাইনি, তো ওর মা যেটা বললো একদমই ইজি, আমিও দেখলাম খুবই ইজি। তোমরাও চাইলে আমার এই টিপস ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো তোমাদের বেবির জন্য। বাইরের খাবার না দেওয়াই ভালো। তা 2 কাপ ময়দা দিয়ে দেওয়ার পরে ওতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেওয়া হচ্ছে। লিকুইড দুধ মোটামুটি দিয়ে ওতে এবার আমরা ওই 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, মানে রিফাইন তেল, যেটা সাদা তেল দিয়ে দেওয়া হলো। এবারে আমরা জিনিসটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে ময়দা, চিনি বা রিফাইন তেল যেগুলো সব মোটামুটি একটু ভালোভাবে মিশিয়ে যায়। পরে যদিও আমরা মিক্সার গ্রাইন্ডারে আরও ভালো করে সুন্দর করে মিক্সিং করব। তো যাই হোক, আমরা মোটামুটি একটু নাড়িয়ে নিচ্ছি জিনিসটা, যাতে প্রত্যেকটা জিনিস যাতে মোটামুটিভাবে মিশে যায়। তো এবারে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2টো ডিম। তা প্রথমে একে একে ডিম দিয়ে দেওয়া হচ্ছে। ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে প্রথম ডিম দিয়ে দেওয়া হলো। এবারে আমরা সেকেন্ড ডিম দেব। সেকেন্ড ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে সুন্দর করে জিনিসটাকে একটু মিক্সিং করে নিতে হবে। মিক্সিং করিয়ে নিয়ে ওতে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণ দিলেই হয়। অনেকে ভ্যানিলা এসেন্স গন্ধটা নিতে পারে না। তা আমি প্রথমে বেশ অনেকটাই ঢেলেছিলাম, কিন্তু আমার ওয়াইফ বললো একদম সামান্য দিতে। তা একদম অল্প পরিমাণ ওতে দিয়ে বাকিটা ভ্যানিলা বোতলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবার জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিক্সিং করে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ পরিমাণ
বাটার অ্যাড করে দিচ্ছি ফ্লেভারটা যাতে সুন্দর আসে। এবারে বাটারটা অ্যাড করে নিয়ে আর একটু ভালোভাবে মিক্সিং করে নিয়ে জিনিসটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার একটা প্রেসার কুকার নিলাম, প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ওই বোলটা প্রেসার কুকারের মধ্যে সেট করে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা হুইসেল ছাড়া সে লাগিয়ে দিয়ে মোটামুটি 40 মিনিট একদম লো ফ্লেমে রাখলেই কেক রেডি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে কেক কাটা নিয়ে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ টাটা।